الحمد لله الذي جعل الشمس والقمر يسجدان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كمن فضل مكانا على مكان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার বহুত বড় ইহসান ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটি আকল দান করছেন, বিবেক দান করছেন, বুদ্ধি দান করছেন। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা সেই আকলটা দেন নাই। হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল এদেরকে আল্লাহ তাআলা আকল দেন নাই, বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই। যেহেতু মানুষকে আল্লাহ তাআলা আকল দান করছেন, বুদ্ধি দান করছেন, এই জন্য কিয়ামতের দিন মানুষের হিসাব হবে, কোন প্রাণীর আখিরাতে হিসাব হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে আকল দান করছেন, এই আকলের সৎ ব্যবহার করলাম নাকি অসৎ ব্যবহার করলাম, এটা আখিরাতে হিসাব হবে। অন্য কোন প্রাণীর কোন হিসাব হবে? কিয়ামতের দিন সব প্রাণীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, কোন তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। তখন সব প্রাণী হাসরের দিন মাটি হয়ে যায়, তাদের কোনো হিসাব হবে। কিন্তু মানুষের তখন হিসাব হবে। কি হিসাব? তোমাকে যে আমি দুনিয়াতে আকল দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিবেক দান করছিলাম, এই বিবেক, বুদ্ধি, আকলের সৎ ব্যবহার করছো নাকি অসৎ ব্যবহার, এটা হিসাব দাও। মানুষের আকলের প্রথম তাকাজা, প্রথম দাবি হলো খালেককে চেনা, মালিককে চেনা। কে আমাকে সৃষ্টি করছেন, কে আমাকে লালন পালন করতেছেন, কে আমাকে রিজিক দিতেছেন, কে সকাল করতেছেন, কে বিকাল করতেছেন, কে দিন করেন, কে রাত করেন, কে এই দুনিয়ার সব কিছু চালাইতেছেন, তাকে চেনা, রবকে চেনা। এটা মানুষের আকলের প্রথম দাবি। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে এসে তার খালেককে চিনবে, মালিককে চিনবে, তার রবকে চিনবে, সেই লোকটা হবে বুদ্ধিমান। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল-কিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নিজেকে চিনেছে, যে তার রবকে চিনেছে, আর আখিরাতের জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। দুনিয়াতে আমরা ছোট্ট একটা সফরের জন্য অনেক প্রস্তুতি নিই। উদাহরণস্বরূপ, আমি 3 দিনের জন্য ঢাকা যাব, তো তার আগে আমি টিকিট কাটি, ওইখানে গিয়ে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় আমি অবস্থান করবো, কোন জায়গায় খাওয়া দাওয়া করবো, কত টাকা আমার খরচ হবে, সবগুলোর ব্যবস্থা, এই সবগুলোর প্রস্তুতি আমি সফরের আগেই রেডি করি।
প্রস্তুত করি। তো আখিরাতের যে সফরটা হবে, মৃত্যুর পরে যে আমাদের যাত্রাটা হবে, এটা তো অল্প সময়ের জন্য না, এটা তো 3 দিন 3 মাসের 3 বছরের জন্য না, এটা হলো লম্বা সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে সেই সফরটা শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। এত লম্বা সময়। এই লম্বা সময়টা বোঝানোর জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ইমাম ছিল। উনি বুঝাইছেন সারা দুনিয়াকে যদি সরিষার দানাতে ভর্তি করা হয়, সারা দুনিয়াটা সরিষার দানাতে ভর্তি, এরপর একটি কবুতর এসে দুনিয়া থেকে একটা একটা করে সরিষার দানা নিয়ে যায়, তাহলে একদিন না একদিন দুনিয়ার এই সরিষাগুলো শেষ হবে, একদিন না একদিন শেষ হবে। যদি অনেক লম্বা সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে, তারপরে একদিন শেষ হবে। কিন্তু আখিরাতের যে জীবন শুরু হবে তার কোনোদিন শেষ হবে না। আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে। সেখানে জান্নাতে যাওয়ার আগে জান্নাতীদের সামনে মানুষের জীবনকে, মানুষের হায়াতকে একটা ছাগলের আকারে জবাই করে দেওয়া হবে। অনুরূপ জাহান্নামীদের সামনে জাহান্নামীদের জীবনকে একটা ছাগলের আকার দিয়ে জবাই করে দেওয়া হবে। আর তাদের সামনে ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোমাদের মৃত্যুরও আজকে মৃত্যু হয়ে গেল, তোমাদের মৃত্যুকে আজকে তোমাদের সামনে মৃত্যু দিয়ে দিলাম, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, একটু আগে তোমাদের সামনে জবাই করে দেওয়া আছে, মৃত্যু আর কোনোদিন আসবে না। তখন জান্নাতীরা খুশিতে এত আনন্দিত হবে যে খুশির কারণে আত্মহারা হয়ে যাবে। বলা হয় তাদের তো তখন মৃত্যুই হয়ে যেত খুশিতে, কিন্তু মৃত্যু তো একটু আগে জবাই করা হবে, তাদের মৃত্যু হবে। অনুরূপ জাহান্নামীরাও তাদের কষ্টের দিকে চিন্তা করে এত কষ্ট পাবে যে তারা মৃত্যুর কাছাকাছি উপনীত হবে, কিন্তু মৃত্যুবরণ করবে না, কারণ মৃত্যুকে একটু আগে জবাই করা হয়েছে। জীবনাধিকারের জীবনের শান্তির জন্য যে দুনিয়াতেই প্রস্তুতি নেই, সেগুলো বুদ্ধি না, খাওয়ালে খেয়েছি না। দুনিয়াতে আমাদের আয়োজনের জন্য আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করছে, সবগুলোর এক একটার দিকে যদি আমি তাকাই, তাহলে আমি আমার রবকে খুঁজে পাবো, আমি আমার স্রষ্টাকে, আমার মালিককে খুঁজে পাবো, রবকে আমি চিনতে পারবো। একটা টমেটো সারা দুনিয়ার সব মানুষ মিলে বানাইতে পারবে, একটা গাজর, একটা কলা, একটা নারিকেল, সারা দুনিয়ার সব মানুষ মিলে বানাইতে পারবে। এগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়াতে আয়োজন করছে, মানুষের জন্য জমিন থেকে এগুলো বাইর করতেছে। টমেটো গাছ আমরা মাটির মধ্যে রেখে আসি, চারাগুলোকে, বীজগুলো রেখে আসি, ওই বীজগুলো থেকে আল্লাহ তাআলা টমেটো উৎপন্ন করে, গাছ উৎপন্ন করে, সেখান থেকে টমেটো বের হয়। মাটির মধ্যেও টমেটো নাই, গাছের মধ্যেও টমেটো নাই, তাহলে মাটিতেও নাই, গাছের মধ্যেও নাই, গাছের ভিতর যদি আমরা কামড়ায় খাওয়া শুরু করি, সেখানে টমেটোর স্বাদ পাবো না। এই টমেটো কোথেকে আসে? আল্লাহ তাআলা। নারিকেল গাছ অনেক বড়, মাটির সাথে এটা লাগানো, উপরে কান্দের মাথার মধ্যে কিছু ডাল গজায়, সেই ডালগুলো ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট ডাব ধরে, এই ডাবের ভিতরে মিষ্টি পায়, যদি কেউ খায় সাথে সাথে তার দিল ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে ডাবের পানির মিষ্টি, এই মিষ্টতা কে দান করলেন? আমি যদি নারিকেল গাছটা চাবায় খাওয়া শুরু করি, সেখানে এই মিষ্টতা পাবো না। মাটিটা চাবায় খাওয়া শুরু করি, মাটির মধ্যে মিষ্টতা পাবো না। আবার যে কৃষক এই গাছটা লাগাইলেন, কৃষক নারিকেল গাছের গোড়ায় প্রত্যেকদিন 250 গ্রাম, আধা কেজি চিনিও ঢেলে আসেন না, তাহলে এই মিষ্টতা কোথেকে আসে? আল্লাহ তাআলা করছে, এবং এটা আল্লাহ তাআলা মানুষের জন্য করছে। আমার বান্দা এই গাছের ডাব খাবে, খেয়ে আমার বন্দেগী করবে। একই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কাঁচামরিচ গাছ উৎপন্ন করতেছেন, সেখান থেকে কাঁচামরিচ উঠতেছে, যে কাঁচামরিচ অনেক ঝাল। একই মাটি দিয়ে আল্লাহ মিষ্টি তৈরি করেন, একই মাটি দিয়ে আল্লাহ তাআলা ঝাল তৈরি করতেছেন।
তরমুজ গাছ, তরমুজ তরমুজ হয় তরমুজ গাছের মধ্যে। তরমুজটা আমরা যখন কাটি তখন তার মধ্যে লাল একটা রং পাই, বিশাল আকারের লাল রং। এই লাল রংটা কে দান করলেন? গাছের মধ্যে লাল রং নাই, মাটির মধ্যে লাল রং নাই, কৃষকও মাটির মধ্যে লাল রং ফেলে আসে নাই। এই লাল রংটা তার মিষ্টতা কে দান করলেন? আল্লাহ তাআলা দান করেছেন। তো এই সবগুলো আয়োজন আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন। দুনিয়াতে মানুষ আসবে, তার খাওয়া দাওয়ার প্রয়োজন হবে, এই জন্য তার মাছের ব্যবস্থা, তার গোষ্ঠের ব্যবস্থা আল্লাহ তাআলা আগে থেকেই করে রাখছেন। আমরা গরু ধরতেছি, দুইটা জবাই করে খাইতেছি, খাসি ধরতেছি, খাসি দুইটা জবাই করে খাইতেছি, হাঁস মুরগ ধরতেছি, এগুলো জবাই করে খাইতেছি। কখনোই কোনো গরু, কোনো ছাগল, কোনো হাঁস মুরগি আমাদের বাধা দেয় না, বলে না যে তোমার যেমন প্রাণ আছে, আমি হাঁস, আমারও তো একটা প্রাণ আছে, আমি গরু, আমারও তো একটা প্রাণ আছে, আমি ছাগল, আমারও তো একটা প্রাণ আছে, তাহলে আমার প্রাণটা তুমি কেড়ে নিবে কেন? আমাকে জবাই করবে কেন? না, আমি জবাই করতে দিব না। এইভাবে কোনো প্রাণী আমাদেরকে বাধা দেয় না, দেয় কি আমাদেরকে? দেয় না। আমরা আমাদের মতো করে এই প্রাণীগুলো জবাই করে রেখেছি, যখন চাইতেছি তখনই আমরা জবাই করে রেখেছি। এই আয়োজনটা আল্লাহ তাআলা আমাদের জন্য করছেন, মানুষের জন্য করছেন। মানুষ, আল্লাহ বলেন, আমার এই বান্দারা দুনিয়াতে হাঁস খাবে, গরু খাবে, ছাগল খাবে, এই সবগুলোকে আমার বন্দেগী করবে, আমার বন্দেগী করবে, আমার পায়ে সেজদা দেবে। এই জন্য তার জন্য সবগুলো ছাড় দিয়ে দিলাম, সবগুলো কাজ করতে পারবে। তো এই বন্দেগী যেন আমরা করি, আল্লাহর ইবাদত যেন করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের নিয়ামতের ব্যবস্থা দিয়েছেন। সুতরাং যদি কেউ এগুলো ভোগ করে এবং আল্লাহর বন্দেগী ইবাদত না করে, তাহলে সে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা প্রাণী আমার নামে অভিযোগ দিবে, প্রত্যেকটা প্রাণী। একটা গরু বাছুর এসে বলবে, আল্লাহ, আমার মা আমাকে দুধ না খাওয়ায়া এই বান্দাটাকে খাওয়াছে, আমি নিজে দুধ খেতে পারি নাই, আপনার এই বান্দাকে সে দুধ খাওয়াছে, এই বান্দা আপনার কতটুক বন্দেগী পালন করছে, আপনি হিসাব নেন। আমার মাকে সে জবাই করছে, জবাই করে সে খাইছে, এবার হিসাব নেন সে কতটুক বন্দেগী করতে পারছে। যদি আমরা নিয়ামত ভোগের উপরেই থেমে যাই, আল্লাহর বন্দেগী ইবাদত না করি, আখিরাতে ধরা পড়ে যাব। সবগুলো নিয়ামত আমরা নিয়মিতই ভোগ করছি, একদিনের হিসাবে দিতে পারবো না, সারা জীবনের হিসাব তো পড়ে। সব জায়গায় আমি আটকা পড়েছি। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এরকম আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে। অক্সিজেন আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। গাছ থেকে এই অক্সিজেন গুলো আসতেছে, আমরা নাক এবং মুখের সাহায্যে অক্সিজেন নিতেছি। 2 সেকেন্ড যদি আমার অক্সিজেন বন্ধ থাকে, 5 সেকেন্ড যদি আমার অক্সিজেন বন্ধ থাকে, 1 মিনিট যদি আমার অক্সিজেন বন্ধ থাকে, তাহলে আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যু নিশ্চিত। প্রতিটা মুহূর্তে আমার অক্সিজেন লাগছে, এই অক্সিজেনের সাহায্যে আমি বেঁচে আছি, বেঁচে থাকতেছি। এই অক্সিজেনের ব্যবস্থা কে করছে? আল্লাহ তাআলা করছে। প্রতিটা মুহূর্তে আমি বাতাস অক্সিজেন নিতেছি। অক্সিজেন ছাড়া তো মানুষ কেন, কোনো প্রাণী বাঁচবে না। গরু ছাগল যারা প্রাণী, এদেরও অক্সিজেন প্রয়োজন, প্রতিটা মুহূর্তে সে অক্সিজেন নিতেছে। অক্সিজেন ছাড়া দুনিয়াতে কেউই বাঁচবে না। এই অক্সিজেনের আয়োজন আল্লাহ তাআলা করছে, গাছ গাছালির মধ্যে এই ব্যবস্থাটা করছে। আর অক্সিজেন নিয়ে আমি আমার কার্বন ডাই অক্সাইড ফেলতেছি, এগুলো আবার গাছ গাছালি টেনে নিয়ে যেতেছে। তো গাছের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচাইতেছেন, আর আমার মাধ্যমে আল্লাহ তাআলা গাছকে বাঁচাইতেছেন। আমি গাছের অক্সিজেন খেয়ে বাঁচতেছি, আর আমার কার্বন ডাই অক্সাইড খেয়ে গাছ বাঁচতেছে। কিভাবে আল্লাহ তাআলা একের মাধ্যমে আরেকটাকে দুনিয়াতে টিকায় রাখছেন, বাঁচায় রাখছেন। দুনিয়ার এই যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, এই সবগুলোকে আল্লাহই সৃষ্টি করছেন, এগুলোকে আল্লাহ তাআলাই চালাইতেছেন, এবং একদিন আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করবেন। সূর্য আল্লাহ সৃষ্টি করছেন, সূর্য আল্লাহই ওঠান, আল্লাহ ডোবান, একদিন এই সূর্যকে আল্লাহই ধ্বংস করবেন। সূর্য সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী, সূর্য টিকে থাকার ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী, সূর্য ধ্বংস হওয়ার ক্ষেত্রেও আল্লাহর মুখাপেক্ষী। এবং প্রত্যেকটা মাখলুক
আল্লাহ তাআলার সৃষ্টি, টিকে থাকা, ধ্বংস, এই সব জায়গায় আল্লাহ মুখাপেক্ষী। মানুষ দুনিয়াতে আসবে, আসার পরে তার কাজ কর্মের দরকার হবে, এই জন্য আল্লাহ তাআলা দিনের ব্যবস্থা করছেন। দিন আল্লাহ তাআলা বড় লাইট দিয়ে দিয়েছেন, সূর্য সারা দিন আলো দিতেছে। যদি সূর্য নাই উঠতো তাহলে তো সারাদিন অন্ধকার থাকতো, আমরা কাজই করতে পারতাম না। আল্লাহ তাআলা এই জন্য সূর্যের আয়োজন করেছে। আমাদের কাছে এগুলো স্বাভাবিক মনে হয় যে দিনের বেলা সূর্য উঠবে, রাতের বেলা সূর্য ডুববে, এ স্বাভাবিক, ন্যাচারাল, প্রকৃতিগত এইসবগুলো আছে। প্রকৃতিগত কোনো কিছুই হয় না, প্রকৃতির পক্ষ থেকে কোনো কিছুই হয় না। প্রকৃতি নিজেই সৃষ্ট, প্রকৃতিকে আল্লাহ সৃষ্টি করছে। সে নিজেই যখন সৃষ্ট তখন সে নিজে কি করতে পারবে? আসলে এর আড়ালে আল্লাহ তাআলাই সবগুলো করতেছে, কিন্তু আমরা দেখি না। না দেখলে অস্বীকার করা যায় না, অনেক কিছু আমরা দেখি না, কিন্তু না দেখলেও বিশ্বাস করতে হবে। বাস যখন ড্রাইভার চালান, বাহির থেকে ড্রাইভারকে দেখা যায় না, তার মানে আপনি বাস চলতেছে না, ড্রাইভারই চালাইতেছেন। আমরা দেখতেছি না দূরে থাকার কারণে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি বাস চলবে না, বাস চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে, ওই ড্রাইভারই চালাইতেছে, দূর থেকে দেখা যাবে না। যদি আপনি বাস চলতো তাহলে তো 100 গাড়ির জন্য 100 ড্রাইভার লাগতো না, আপনি সব গাড়ি চলতো এবং একটার পর একটা অ্যাক্সিডেন্ট হইত। যেহেতু অ্যাক্সিডেন্ট হয় না, তার মানে একজন চালক নির্দিষ্ট পথ দিয়ে চালাইতেছেন, এই জন্য অ্যাক্সিডেন্ট হইতেছে। এরকম নৌকা যখন পানির মধ্যে চলে, এর ভিতরে ইঞ্জিন আছে, ইঞ্জিনটাই মূলত নৌকাকে চালায়, কিন্তু আমরা ইঞ্জিন তো থেকে দেখি না। না দেখলেই আমরা ওই ইঞ্জিনকে কিন্তু অস্বীকার করি না, আমরা সবাই বলি এই নৌকাটা মূলত ইঞ্জিনে চালাইতেছে, ইঞ্জিন হলো ড্রাইভার, উপরে আরেকজন আছে চালক, এই দুইজনের সাহায্যে নৌকাটা চলতেছে। আমরা দেখি না, আমাদের আড়ালে আছে, তাই বলে আমরা অস্বীকার করি না। ঠিক গাছ, যত গাছ আছে, গাছগুলো টিকে থাকে তার শেকড়ের মাধ্যমে। শেকড়টা মাটির ভিতরে থাকে, আমরা শেকড় দেখি না। শেকড় না দেখলেও আমরা কিন্তু শেকড়কে অস্বীকার করি না, সবাই বলে যে শেকড় আছে, এদের সাহায্যেই গাছটা টিকে আছে। তো এই দুনিয়ার সৃষ্ট জীবের ক্ষেত্রে যেমন আমরা আড়ালের জিনিসটাকে অস্বীকার করি না, স্বীকার করি, ঠিক তেমনি দুনিয়ার সব সৃষ্টির পরিচালক, ড্রাইভার হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চালাইতেছেন বলেই সংঘর্ষ হইতেছেন। আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা আছে, এক একটা তারা পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। এত বড় বড় তারকা আকাশের পথের মধ্যে চলতেছে। আজকে পর্যন্ত কোনো তারকার সংঘর্ষ হয় নাই, সূর্য চন্দ্রের সংঘর্ষ হয় নাই, এরকম পৃথিবী অন্য কোনো তারকার সাথে সংঘর্ষ হয় নাই। এই সংঘর্ষ হয় নাই কখন? ড্রাইভার থাকলে না থাকলে? থাকলে। সূর্যকে একজন চালাইতেছেন তাই সংঘর্ষ হইতেছে, তারকাগুলোকে একজন চালাইতেছেন এই জন্য সংঘর্ষ হইতেছে। দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তাআলা চালাইতেছে। তো সৃষ্টি জীবকে যেমন আল্লাহ তাআলা চালাইতেছেন, মানুষকেও আল্লাহ তাআলা চালাইতেছে। মানুষের হাত আল্লাহ চালান, মানুষের পা আল্লাহ চালান, মানুষের চোখ দিয়ে দেখার শক্তি আল্লাহ তাআলা দান করছেন, হাত দিয়ে ধরার শক্তি আল্লাহ তাআলা দান করছেন, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করছেন। জিহ্বা থাকলেই মানুষ কথা বলতে পারে না। যারা বোবা এদেরও জিহ্বা আছে, কিন্তু ওরা কথা বলতে পারে না। যারা বধির এদেরও কান আছে, কিন্তু তারা শুনতে পায় না। কান থাকলে শুনতে পারবে না। আল্লাহ যদি চান তাহলে সে শুনতে পারবে, আল্লাহ যদি চান তাহলে সে জিহ্বা দিয়ে বলতে পারবে। এগুলো আল্লাহ তাআলার অনেক বড় বড় নিয়ামত, কিন্তু সবসময় এগুলো আমাদের পাশে পাইতেছে, আমাদের সাহায্য এই অঙ্গগুলো করতেছে, এই জন্য আমরা এগুলোকে নিয়ামত মনে করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার সাথীদেরকে একটা লোকের দিকে ইশারা করে বললেন, দেখো তো এই লোকটার মধ্যে কোনো আল্লাহর নিয়ামত আছে কিনা। ওই লোকটা অন্ধ ছিল, যে চোখে দেখতো না, বধির ছিল, যে কানে শুনতো না, এবং সে বোবা ছিল, সে কথা বলতে পারতো না। সাহাবীরা বললেন, হুজুর এই লোকের তো আল্লাহর কোনো নিয়ামতই নেই, সে চোখ দিয়ে দেখে না, কান দিয়েও শোনে না, মুখ দিয়েও কথা বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা এই লোকটা কি ঠিক মতো পেশাব পায়খানা করতে পারে না? সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই পারে। তখন ওমর বললেন, এটাই আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত।
তার পেশাব যদি আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে সে কতটা বিপদে পড়তো, হাসপাতালে থাকতে। তার পায়খানা যদি আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে হাসপাতালে থাকতে। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তোমরা চোখ দেখলে, কান দেখলে, মুখ দেখলে, আরো যে আল্লাহ তাআলার কুদরতুল চালু আছে ওটা দেখলে না, এটাও তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ইস্তেমা মাঠের মধ্যে একবার উপমহাদেশের এক বড় বাদশাহ আলোচনা হয়েছিল। তো মেহমান বলতেছিলেন যে উপমহাদেশের এক বড় বাদশাহ, তার একটা বড় রোগ হয়েছে। রোগটা হলো যে তার পেশাব হয় না। এই জন্য সে অনেক চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসা কাজে লাগতেছে। পরে দরবেশের কাছে গেছে। দরবেশ তার বললেন যে আমি তো ফ্রিতে কোনো চিকিৎসা করি না, আমাকে টাকা দিতে হবে। উনি বললেন কি টাকা দিতে হবে? বললেন যে আপনার অর্ধেক বাদশাহী দিয়ে দিতে হবে, তাহলে আপনার এই চিকিৎসাটা হবে। তো উনি চিন্তা করলেন আমার যদি পেশাবই না হয় তাহলে আমি তো অন্য রোগী ব্যক্তি, আমি বাদশাহী দিয়ে কি করবো? যাও তোমার অর্ধেক বাদশাহী দিয়ে দিন। দরবেশ তার জন্য দোয়া করলেন, আল্লাহর রহমতে তার পেশাব চালু হয়ে গেল। এখন এমন চালু হইলো, এখন আর বন্ধ হয় না, পেশাব সবসময় বেড়ে গেছে। বাদশাহ আবার বললেন, দরবেশ সাহেব এটা কি করলেন? দরবেশ সাহেব বললেন, আপনি তো এই দোয়াটাই চাইছেন পেশাব চালু করে দিতে, আমি পেশাব চালু করে দিলাম। তো উনি বললেন যে সবসময় যদি চালু থাকে এটা তো সমস্যা, আপনি এমন দোয়া করেন যাতে মাঝে মাঝে চালু থাকে, মাঝে মাঝে বন্ধ হয়। তখন উনি বললেন যে আমি ফ্রিতে এটা করবো না, তোমার বাকি অর্ধেক বাদশাহী দিতে হবে। তখন সে বললো, যদি এরকম সবসময় পেশাবই বের হতে থাকে তাহলে আমি বাদশাহীতে কি করবো? আচ্ছা, আমি অর্ধেক বাদশাহীতে দিলাম, তুমি আমার জন্য দোয়া করো। তখন দরবেশ তার জন্য দোয়া করলো, সে পূর্ণ সুস্থ হয়ে গেল। এবার খালি হাতে বাদশাহ ফিরে যেতেছে। তখন দরবেশ বললেন, কই যান? তো উনি বললেন যে আমি তো বাদশাহী তোমার ফিরে দিলাম, খালি হাতে চলে গেছি। তখন দরবেশ বললেন, যে বাদশাহীর নাম একবার পেশাব বন্ধ করা আর চালু করা, এই বাদশাহী আমার দরকার নেই। তো পেশাব চালু হওয়া বন্ধ হওয়া এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যখন বয়স্ক আমরা হয়ে যাই, বয়োবৃদ্ধ হয়ে যাই, ডায়াবেটিস হয়ে যায়, বেশি বেশি পেশাব হয়, তখন আমাদের কত দৌড়াদৌড়ি করতে হয়, কত চিকিৎসা নেই, কাজ হয় না, শেষে ব্যায়াম করতে হয়। এটার মাধ্যমে এই মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। বলতেছিলাম এগুলো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নিয়ামত থাকতে আমরা নিয়ামতগুলো বুঝতেছি। আল্লাহর এই নিয়ামতগুলোর শুকরিয়া তখন পালন হবে যখন আমি এই নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ তাআলার বন্দেগী করব। আমি নামাজে দাঁড়াইলাম, যখন কান পর্যন্ত হাত তুলবো তো এই যে হাতের বন্দেগী হয়ে গেল। মুখ দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো, আমার জিহ্বার বন্দেগী হয়ে গেল। রুকুতে যাব, আমার পায়ে এবং অর্ধেক পর্যন্ত বডির আল্লাহর বন্দেগী হয়ে গেল। সেজদায় যাবো, কিভাবে হাত তুলে দোয়া করবো, ডানে বামে সালাম ফেরাবো, তাহলে আমার বডির সবগুলো জোড়া আল্লাহ তাআলা বন্দেগী হয়ে গেল। এরকম মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি আরো নিয়ামত দান করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়াই দেব। যখন আমি নিয়ামতগুলোর সৎ ব্যবহার করলাম, নিয়ামতগুলো ভোগ করে আল্লাহর বন্দেগী করলাম, আল্লাহ আমার এই নিয়ামতগুলো আরো বেশি সুস্থ রাখবেন, আরো বেশি ভালো রাখবেন। এজন্য দেখা যায় যারা নিয়মিত কোরআন শরীফ পড়ে এরা অনেক বয়স্ক হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য, পত্রিকা পড়ার জন্য চশমা দরকার হয়। এই কোরআন শরীফ পড়তে পড়তে তার চোখকে আল্লাহ তাআলা অনেক কুদরতওয়ালা বানায় দিয়েছে। কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়া এটা আফজলুল ইবাদত, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত। কেউ যদি নিয়মিত কোরআন শরীফ পড়ে তাহলে কিয়ামতের দিন সে নেকির জন্য ঠেকবে না। কারণ প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা একটা নেকি দিতেছেন যে নেকিটা 10টা নেকির সমান। আর কেউ যদি নামাজে পড়ে তাহলে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা 100 নেকি দান করেন। আলহামদুলিল্লাহ করলাম, এখানে 5টা অক্ষর, আমি তো খেয়ালই করলাম না, 5টা অক্ষর করার কারণে আমি 500 নেকি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলার কারণে, শুধু আলহামদুলিল্লাহ না, শুধু আলহামদু বলার কারণে আমি 500 নেকি পেয়ে গেলাম। এটা আমি আখিরাতে বুঝবো। দুনিয়ার এই নেকিগুলো আমাদের বুঝে আসে, আমাদের নগদ 1 কাপ চা এটা ভালো বুঝে আসে, 10টা টাকা এটা ভালো বুঝে আসে, কিন্তু নেকি এটা বুঝে আসে না, বুঝে আসে কম। নেকির যদি ফজিলতগুলো আমরা বুঝতাম তাহলে নেকির কাজগুলোর জন্য দৌড়াইতাম, চেষ্টা করতাম। হাদিসের মধ্যে আছে কেউ যদি মিসওয়াকের সাথে 2 রাকাত নামাজ পড়ে
তাহলে নিসওয়াক বিহীন নামাজের চেয়ে 70 গুণ বেশি সওয়াব দান করবে। কত সওয়াব! এই ফজিলত কিন্তু আমরা বুঝি না, নগদ না তো বাকি কারণ যদি আমরা বুঝতাম তাহলে সবাই নিসওয়াক করে আসতাম, সব 5 ওয়াক্ত নামাজে আমরা নিসওয়াক করতাম। আমরা তো নিসওয়াক করতে পারি না, মিসওয়াক করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মৃত্যুর সময় কালিমা নসিব হয়, মৃত্যুর সময় আমার কত খারাপ পরিস্থিতি হবে, ওই সময় কালিমা নসিব হবে আমি যদি মিসওয়াক করি নামাজের আগে, প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, মিসওয়াক করলে মুখে দুর্গন্ধ দূর হয়, মিসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়। তো ওজুটা উত্তম রূপে আদায় করা, উত্তম রূপে করা। একটা পশম যদি আমার ওজুর মধ্যে শুকনা থাকে তাহলে আমার ওজু হয় নাই, ওজু না হলে নামাজ হবে না। যেটা উত্তম রূপে ওজু করা এবং ওজু করার সময় প্রত্যেকটা অঙ্গ ধোয়া ফজিলতের দিকে খেয়াল করা। হাদিসের মধ্যে আছে যখন বান্দা কুলি করে তখন কুলি করার সাথে সাথে মুখ দিয়ে যে সে যত অন্যায় করছে এই সবগুলো আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন চোখ ধৌত করে তখন চোখ দিয়ে যত অন্যায় সে করছে এই সবগুলোকে আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন হাত ধৌত করে, হাত ধৌত করার সঙ্গে সঙ্গে অজুর ফোঁটাগুলো পড়বে আর হাতের গোনাগুলো ঝরে ঝরে পড়তে থাকে। এরকম ভাবে যখন সে পা ধৌত করবে, পা দ্বারা কৃত সব পাপকে আল্লাহ মাফ করে দেয়। এরপর অজুর পরে যখন সে আসমানের দিকে তাকিয়ে দোয়া করবে তখন এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। আযানের ব্যাপারে ফজিলত আছে, কেউ যদি আযানের ঠিকমতো জবাব দেয়, মুয়াজ্জিন যা বলে তাই বলে, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুইটা বাক্যের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তাহলে এরপরে দোয়া করে আযানের একটা দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়ে রাসূল বলেন এই ব্যক্তির জন্য আমার জন্য সুপারিশ করা ওয়াজ হবে। কিয়ামতের দিন এরূপ ব্যক্তির জন্য আল্লাহ সুপারিশ। এই কতগুলো ফজিলত বললাম, এই ফজিলতগুলো কিন্তু আমরা একটু চেষ্টা করলেই পারি, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে পারি। এই জন্য আমাদের এই আমলগুলোর সময় এই ফজিলতগুলোর দিকে চিন্তা করা। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজারো নিয়ামতের মধ্যে রাখছেন, এই সবগুলো নিয়ামত পেয়ে আমাদের আল্লাহর বন্দেগী করতে হবে। বান্দা যেন বন্দেগী করতে পারে এই জন্যই আল্লাহ তাআলা এই সবগুলো নিয়ামত দান করছে। বান্দা তোমার জন্য জমিন দিয়ে দিলাম, জমিন তুমি ব্যবহার করো, যখন মন চাই তুমি গর্ত করো, যখন মন চাই ভরাট করো, যখন মন চাই খাল তৈরি করো, যখন মন চাই এটাকে বিশাল রোড বানাও, যা মন চাই তা করো, তোমার জন্য দিয়ে দিলাম। এরকম ভাবে আসমান তোমার জন্য আমি সৃষ্টি করলাম, আসমান তোমার প্রয়োজনে বৃষ্টি দিবে, যখন দরকার হবে না তখন সে বৃষ্টি দিবে না। তোমার জন্য আমি দিন দিলাম, তোমার জন্য আমি রাত দিলাম, সারাদিন তুমি ক্লান্ত কাজ করে ক্লান্ত হয়ে থাকবে, রাত্রে বিশ্রামের জন্য আমি তোমার জন্য রাত দিলাম। রাত্রে গরু ছাগল আরো যত প্রাণী আছে সব প্রাণীর আওয়াজকে আমি বন্ধ করে দিলাম, সব তখন নীরব থাকবে, নিস্তব্ধ থাকবে, তুমি ঘুমাবে। তোমার আরাম আয়েশের জন্য আমি রাতটা দান করলাম। তো দিন রাত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন সবগুলো আমি তোমার জন্য করলাম। বাজারের ব্যবস্থা আমি তোমার জন্য করলাম। যে লোকের অনেক মাছ, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা টাকা তৈরি করে দিয়েছেন, সে মাছ নিয়ে বাজারে যেতেছে, মাছ সে বিক্রি করতেছে, আমরা ওই মাছ নিয়ে সে খাইতে খেতেছি। যার বাড়িতে অনেক ডিম আছে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা টাকা তৈরি করে দিয়েছেন, সে ডিম নিয়ে বাজারে আসতেছে, ডিম বিক্রি করতেছে। এরকম যে শাকসবজি উৎপাদন করে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা টাকা তৈরি করে দিয়েছেন, সে বাজারে এগুলো নিয়ে আসতেছে, কেউ চাল নিয়ে আসতেছে, কেউ ডাল নিয়ে আসতেছে, কেউ গরু নিয়ে আসতেছে, যার যে জিনিসটা আছে ওইটা নিয়ে বাজারে আসতেছে। এগুলো থেকে বাজার থেকে আমরা কিনে এগুলো বাড়িতে নিয়ে আসতেছি। এই যে বাজারের আয়োজন এটা আল্লাহ তাআলা করেছেন। প্রত্যেকটা মানুষের ধীরে ধীরে এই টাকাগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, ফলে সবাই বাজারে আসতেছে, আমরা এক জায়গায় সবগুলো পাইতেছি। আল্লাহ যদি এটা না চাইতেন তাহলে বাজার হতো না। আদিকালে মানুষ ছিল কিন্তু বাজার ছিল না, তাই তারা গরু কেমনে খেতে হইতো, প্রাণী কেমনে জবাই করে খেতে হইতো এটা তারা জানতো না। কোন জায়গায় কিভাবে বাস করতে হতো এটা তারা জানতো না। তারা মাটির মধ্যে গর্ত করে বাস করতো এবং হিংস্র প্রাণীর সাথে যুদ্ধ করে জীবন কাটাইতো। অথচ তারা শ্রেষ্ঠ জীব ছিল, তারা বুদ্ধিতে একটু কাজে লাগাইলে অনেক কিছু করতে পারতো।
কিন্তু আল্লাহ তাআলা তখন এই বাজারের ব্যবস্থা দেন নাই, ফলে তারা এই কষ্টের ভিতর মানবের করে জীবন কাটাচ্ছে। আল্লাহ তাআলা এখন এই সবগুলোর আয়োজন করছেন, এগুলো মানুষের জন্য করছেন। মানুষ যদি এই সব কিছু ভোগ করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, বন্দেগী করে, তাহলে তার দুনিয়ার জীবনটাও হায়াতে তয়্যিবা শান্তির জীবন হবে, কবরের জীবনও শান্তির হবে, আখিরাতেও সে শান্তির জীবন পাবে। একটা হাদিস বলে শেষ করে দিতেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আয়েশা দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আয়েশা রাসূলের বিবি ছিলেন, স্ত্রী ছিলেন, তিনি কাঁদতেছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকি, হে আয়েশা তুমি কেন কাঁদতেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, আমার জাহান্নামের কথা মনে পড়ছে, এজন্য আমি কাঁদতেছি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুজুর দুনিয়াতে তো আমরা আপনার পাশে ছিলাম, আখিরাতেও কি আপনি আমাদের পাশে থাকবেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমাদের সবার কান পেতে শোনা উচিত, খুব গুরুত্ব দিয়ে শোনা উচিত। রাসূল বলেন, তিনটা সময় এমন হবে যখন আখিরাতে কেউ কাউকে স্মরণ করবে না, আমি নবীও তোমাকে স্মরণ করতে পারবো না। তিনটা আখিরাতের সময় এত বিভীষিকাময় হবে, এত ভয়ানক হবে। এই সময় কোন নবী তার উম্মতকে স্মরণ করবে না, কোন স্বামী তার স্ত্রীকে স্মরণ করবে না, কোন বাবা মা তার সন্তানকে স্মরণ করবে না, চাচা ভাতিজাকে স্মরণ করবে না, বড় ভাই ছোট ভাইকে স্মরণ করবে না। এই সময় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তখন আয়েশা বললেন, হুজুর ওই তিনটা সময় কি? রাসূল বললেন, এক নম্বর সময় হলো ইনদাল কিতাব, যখন আমলনামা ওজন করা হবে। এই সময় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কাউকে নিয়ে সে টেনশন করবে না। আমলনামা একদিকে নেক আমল থাকবে, আর একদিকে বদ আমল থাকবে। জিবরাইল আলাইহিস সালাম দায়িত্বে থাকবেন, উনি মাপার কাজটা করবেন। তো সবাই তখন টেনশনে থাকবে, আমার নেকির পাল্লাটা ভারী হবে নাকি পাপের পাল্লা ভারী হবে। এটা নিয়ে এত টেনশনে থাকবে, সে এত পেরেশানির মধ্যে থাকবে যে অন্য কোনো বিষয় নিয়ে সে চিন্তা করবে না। দুই নম্বর ইনদাল মিজান, ইনদাল কিতাব। এক নম্বর হলো ইনদাল মিজান, দুই নম্বর হলো ইনদাল কিতাব। আমলনামা যখন হাতে দেওয়া হবে ওই মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা হাতে দেওয়া হবে। সে বালেগ হওয়ার থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ করেছে, এই সবগুলো দুইজন ফেরেশতা লিখে রাখছে। ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা, এগুলো লিখে রাখছে। সাক্ষী তো আছে, মানুষ যে জায়গায় কাজ করছে ওই জায়গার গাছপালা, ওই জায়গার আকাশ, ওই জায়গার জমি, এগুলো সাক্ষী থাকবে। কিয়ামতের দিন যখন প্রয়োজন হবে, আল্লাহ চাইবেন তখন আর সাক্ষী দিবে। কিন্তু লেখার জন্যই দুইজন ফেরেশতা নিযুক্ত আছে, এরা প্রত্যেক ব্যক্তির সাথেই থাকে। তো এই আমলনামাটা যখন দেওয়া হবে, আমলনামা যদি ভালো হয় তাহলে ডান হাতে দেওয়া হবে, আর সে খুশিতে সবাইকে দেখাইতে থাকবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা, আমি কত ভালো আমলনামা পাইছি। দুনিয়াতে যেমন 1, 2, 3 হইলে ছাত্ররা তার গার্জিয়ানকে রেজাল্টটা দেখায়, ঠিক এরকম আখিরাতেও দেখাইতে থাকে। আর যদি আমলনামা খারাপ হয় তাহলে আমলনামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে, হাতটাকে পিছনে মোড়ায় পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। তখন সব মানুষ পেরেশানিতে থাকবে, আসলে আমার আমলনামা কি ডান হাতে আসবে, আমি জান্নাতি হব, নাকি বাম হাতে আসবে, আমি জাহান্নামী হব। এত পেরেশানিতে থাকবে যে অন্য কাউকে নিয়ে চিন্তা করবে। 3 নম্বর সময় রাসূল বলেন, ইনদাস সিরাত, ফুল সিরাত পাড়ি দেওয়ার সময়। যখন মানুষ ফুল সিরাত পাড়ি দিবে, তখন সব মানুষ এত টেনশনে থাকবে যে আমি কি টাকা পরে জাহান্নামে পড়ব, নাকি জান্নাতে গিয়ে ফুল সিরাত পার হয়ে পৌঁছতে পারবো, এটা নিয়ে সে টেনশন করতে থাকে। ফুল সিরাত 30,000-এর পথ, 10,000 বছর উপরে, 10,000 বছর সমতল, 10,000 বছর নিচে, এভাবে 30,000-এর পথ। এই ফুল সিরাতের নিচেই জাহান্নাম। তো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, এর উপর দিয়ে এই ফুল সিরাতে পার হইতে হবে। ফুল সিরাত অনেক চিকন হবে, চুলের চেয়ে চিকন হবে, এবং অনেক ধারালো হবে। ধারালো অস্ত্র যেগুলো খুব সরু হয়, চিকন হয়, তার চেয়েও বেশি চিকন হবে। এই রাস্তা দিয়ে তার পার হইতে হবে। হাদিসের মধ্যে আছে, কারো আমল যদি ভালো হয় তাহলে সে বিদ্যুৎ গতিতে পার হয়ে যায়। মানে দেখবে যে এক পারে আছে, হঠাৎ দেখবে যে আরেক পারে সে পৌঁছে গেছে।
খুব অল্প সময় পার হয়ে যাবে, যে ইমানদার ভালো আমল করে। আবার যে একটু কম আমলওয়ালা সে আর একটু কম গতিতে যাবে। ঘোড়া যখন দৌড়ায় তার যে গতি হয় সেই গতিতে পৌঁছবে। কারো আমল আরেকটু খারাপ হবে, সে উটের গতিতে পৌঁছবে। কারো আমল আরেকটু খারাপ হবে, সে পায়ে হেঁটে গেলে যেভাবে গতি হয় ওই গতিতে সে পৌঁছতে পারে। আর কারো আমল এত খারাপ হবে যে ট্রেনের মধ্যে যেমন মানুষ কাটা পরে পড়ে যায়, ঠিক তারাই ফুলসিরাতের মধ্যে কাটা পরে পড়ে যাবে। আর ফুলসিরাতের চতুর্দিকে হুক থাকবে, হুক, এরকম লোহার হুক, বস্তা উঠানোর জন্য, সারা বস্তা উঠানোর জন্য যে হুক ব্যবহার করে ব্যবসায়ীরা, এরকম হুক থাকবে। যদি আমল খারাপ হয় এই হুকগুলো তাকে খামচা মেরে করবে, ধরে নিচে ফেলে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়টা এত ভয়ানক হবে যে কোনো মানুষ তার নিজের ছাড়া অন্যকে নিয়ে চিন্তা করবে। আমরা চিন্তা করি আমাদেরও এই তিনটা সময় সামনে আসবে। আমাদের ঈমান আর আমল যদি ভালো হয় এই জায়গার মধ্যে আমি নিরাপদে পা দিতে পারবো, নতুবা আমার এই জায়গার মধ্যে খুব খারাপ পরিণতি হবে। আর এই জায়গায় আমার ভালো করার পথই হলো ঈমান আর আমলের পথ। আমার ঈমানকে ঠিক করা, আমার বিশ্বাসকে ঠিক করা, আর আমার আমলকে ঠিক করা। হাদিসের মধ্যে আছে মানুষ ছোট ছোট কথা বলে কারণ ঈমান চলে যায়, এই জন্য বেশি করে ঈমান নবায়ন করা। ঈমান নবায়নের অর্থ হলো কালিমাটা বেশি করে পড়া। সকালবেলা আমি কয়েকবার কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিকেলে আবার পড়লাম। হতে পারে দিনের কোনো কাজের কারণে আমার ঈমান চলে গেছে, তো আমি বিকালে কালিমা পড়ে নিলাম, আবার ঈমানদার হয়ে গেলাম। ঈমান চলে যাওয়া এটা খুব স্বাভাবিক। রাসূল বলেন একজনের জামা শরীর থেকে খুললে যতটা সময় লাগে, একজনের ঈমান তার শরীর থেকে খুলে গেলে ততটা সময় লাগে না। কেউ সকালে মুমিন থাকে, বিকালে কাফের হয়ে যায়, রাত্রে মুমিন থাকে, আবার সকালে কাফের হয়ে যায়। তো ঈমান আমরা তো মনে করছি আব্বা আম্মা মুমিন, আমিও মুমিন, এমন না। ছোট্ট ছোট্ট খারাপ কথার কারণে ঈমান চলে যায়। এজন্য ঈমানকে বেশি নবায়ন করা। নবায়ন করার অর্থ হলো কালিমাটা বেশি করে পড়া। আমি কালিমাটা যদি পড়ি আমার ইচ্ছা না থাকলেও আমি ঈমানদার হয়ে গেলাম। এই জন্য তো মৃত্যুর আগে কালিমার তালকিন বেশি করে দিতে হয়, কারণ হইতে পারে তার কোনো কাজের কারণে ঈমান চলে গেছে। এই জন্য বেশি করে কালিমা পড়া মৃত্যুর আগে। কালিমাটা পড়লে সে কালিমার উপর মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।